আজকে হবে পাবদা মাছের তেল ঝাল। দেখো নুন হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে রেখেছি, তারপরে গরম তেলে মাছগুলো ভেজে নিচ্ছি। এপিঠ হয়ে গেলে ওপিঠটা ভেজে নিয়ে মাছগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। তারপরে আমি গরম তেলেতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম অল্প করে, তারপরে দিলাম টমেটো কুচি। টমেটোটা একটু বেশি লাগে, তবে খেতে ভালো লাগবে, একটু টক টক ঝাল ঝাল ভালো লাগবে। তারপরে আমি দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কার কুচি। কাঁচা লঙ্কাটা একটু চিড়ে দিতে হবে, তাহলে খুব ভালো হয়। তো দিয়ে আমি টমেটোটা আর কাঁচা লঙ্কাটা একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটাকে অল্প করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তারপরে আস্তে আস্তে দেখো মশলাটা যখন টমেটোটা ভাজা হয়ে এসছে, তাতে আমি অল্প অল্প করে মশলা দিলাম, যেমন হলুদ গুঁড়ো দিলাম একটু লঙ্কা গুঁড়ো, যে যেরকম পরিমাণ খাবে, আমরা একটু মোটামুটি ঝাল খাই তাই মোটামুটি দিলাম। তারপর দিতে হবে স্বাদ মতো নুন। তো নুনও আমি স্বাদ মতো দিয়ে দিলাম। দেখো দেওয়ার পরে মশলাটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে মশলাটাকে ভালো করে ভেজে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে আমি জলটা একটু ফুটতে দিলাম। মশলাটা ফুটে উঠলে আমি মাছগুলো একটা একটা করে কড়াইতে ছেড়ে দিলাম। তারপর একটু ওপিট করে একটুখানি যাতে মশলাটা মাছের ভিতরে ঢোকে, তার জন্য আমি ওপিট করে দিয়ে উল্টে দিলাম। তারপর দেখো আমার পাবদা মাছের ঝাল রেডি।